আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত ইসলামের সঙ্গে নয়, এনসিপির নেতৃত্বে আসতে পারে নতুন রাজনৈতিক জোট। জামাত ইসলাম কিংবা কোনো ইসলামিক দল নয়, বরং নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বেই হতে পারে নতুন জোট। তবে এর শর্ত একটাই, সেই দলকে হতে হবে বাংলাদেশপন্থী। দলটির কেন্দ্রীয় দুই নেতা জানান, এই মাসের মধ্যেই নিবন্ধন পেতে যাচ্ছেন তারা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুরোদমে চলছে সাংগঠনিক বিস্তৃতি এবং নির্বাচনী প্রস্তুতির কাজ। এরপর জানাবো, ৪ পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, বললেন আলী রিয়াজ। বিশেষজ্ঞরা ৪টি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ। ১৭ সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। এদিকে ৪ দফা দাবিতে ৭ রাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট। রাজধানীর তেজগাঁয়ে ৭ রাস্তা সড়ক অবরোধ করে রেখেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ ১১টার দিকে ৪ দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ৭ রাস্তা মোড় অবরোধ করে রাখেন। এবারে জানাবো, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এবং সর্বশেষ জানাবো, গাজায় তীব্র হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল, পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। এবার গাজার মূল সিটি দখলে তীব্র নিয়ন্ত্রণ নিতে দখলদার বাহিনী বিমান হামলা এবং একযোগে স্থল হামলা চালাচ্ছে। সামনে যাকেই পাওয়া যাচ্ছে তাদেরকেই হত্যা করা হচ্ছে। অবস্থায় এখনও সেখানে তীব্র আকারে এই সমস্যাগুলো চলছে, যেটা সাধারণ মানুষ পালাতে পারছে না। পুরো গাজা সিটি তারা দখল করতে চায়, এমনটাই তারা নিশ্চিত করেছে। এজন্য ব্যাপক হারে সেখানে স্থল হামলার পাশাপাশি বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা। তারা গাজায় যে কোনো মানুষকে দেখা মাত্র গুলি করে হত্যা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি দেখতে দেখতে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। জামাতের সঙ্গে নয়, এনসিপির নেতৃত্বে আসতে পারে নতুন জোট। জামাত ইসলামী কিংবা কোনো ইসলামিক দল নয়, নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বেই হতে পারে নতুন জোট। তবে এর শর্ত একটাই, সেই দলকে হতে হবে বাংলাদেশপন্থী। দলটির কেন্দ্রীয় দুই নেতা জানান, এই মাসের মধ্যেই নিবন্ধন পেতে যাচ্ছে তারা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুরোদমে চলছে সাংগঠনিক বিস্তৃতি ও নির্বাচনী প্রস্তুতির কাজও। দেশব্যাপী জুলাই পদযাত্রার মাধ্যমে গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন প্রবেশ করে রাজনীতির মূল শেকড়ে। তবে সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জুলাই গণ-অভ্যুত্থানে নায়কদের ভরাডুবি এসেছে আলোচনায়। গোড়ায় গণ্ডগোল নাকি সাবেক সমন্বয়কদের সমন্বয়হীনতা, সে বিষয়টি কতটা ভোগাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বন্ধুপ্রতিম এনসিপিকে। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুব বেশি দিন হয়নি
বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে, তৃণমূল পর্যায়ে সংগঠনের নেতাকর্মীরা যেতে পারেনি। এটি আমাদের ব্যর্থতা। তবে এর মানে এটা নয় যে আমরা দলগতভাবে পিছিয়ে পড়ছি বা জাতীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন যে রাজনীতির কথা আমরা বলেছি, সেই রাজনীতি অন্য কেউ করে অবস্থা অর্জন করে দেখিয়েছে। আমাদের ছাত্র সংগঠন যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারেনি। এর মধ্যে ইসলামী দলগুলোর সাথে জোট কিংবা যুগপৎ আন্দোলন না করার কথা পরিষ্কার করেছে দলটির শীর্ষ নেতারা। তবে তারা এমন একটি নতুন নির্বাচনী জোট গঠনের কথা ভাবছে যেখানে চালকের আসনে থাকবে এনসিপি। 4 পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা, বললেন আলী রিয়াজ। বিশেষজ্ঞরা 4টি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 29টি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে সব কথা বলেছেন আলী রিয়াজ। সেখানে এ বিষয়গুলো জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর জুলাই সনদ দেয়া নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক দলটি এসব সনদটি নিয়ে বিষয়টি বারবার জল ঘোলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করছে বিভিন্ন মানুষেরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস চাইছেন একটি সুষ্ঠু ও ভালো মানের নির্বাচন দিতে। তবে শিক্ষার্থীরা এখন জানাচ্ছেন তাদের জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এমনকি তারা উচ্চকক্ষে পিআর চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসও এটি দিতে চেয়েছিলেন, তবে সেখানে বিভিন্ন জায়গা থেকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে মূলত এই বিষয়গুলো নিয়ে আর সামনে এগোনো যায়নি। 4 দফা দাবিতে 7 রাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট। রাজধানীর তেজগাঁয়ে 7 রাস্তা সড়ক অবরোধ করে রেখেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার 17 সেপ্টেম্বর 4 দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা 7 রাস্তা মোড় অবরোধ করেছেন। কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে 7 রাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোয় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা। 4 দফা দাবি হল প্রকৌশল অধিদপ্তর আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং অন চ্যানেল এডুকেশন চালু করা। আন্দোলনকারীরা শিক্ষার্থীরা বলেন, এর আগে 6 দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল তাদের, সেগুলো সরকার মেনে নিলেও এখনও বাস্তবায়ন করা হয়নি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। এদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক 3 দফা দাবি করছেন, সেগুলো নিরসন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়া হবে না বলে জানিয়েছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে সামনে একের পর এক সমস্যা তৈরি হচ্ছে। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। জুলাই-আগস্টে আন্দোলনকে কেন্দ্র করে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম 16 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ বেলা 11টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের বিচারকরা এ বিষয়টিতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনের সময় তাদেরকে হত্যা করে ভ্যানের উপর তুলে পুলিশের সদস্যরা তাদের লাশ পুড়িয়ে দিয়েছিল। এই ঘটনায় পুরো বাংলাদেশে চাঞ্চল্যকর পরিস্থিতির ঘটনার জন্ম দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর এই বিষয়টি নিয়ে তারা ব্যাপকভাবে কাজ শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার বিষয়টি নিয়ে কাজ শুরু করার পরই ট্রাইব্যুনালের বিচার
বিচারকরাও বিষয়টি নিয়ে খুব দ্রুততার সঙ্গে সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন। এর মাধ্যমে ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে বিগত সময়ে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য সব ধরনের কাজ করা হচ্ছে।